আসসালামু আলাইকুম। এই জিনিসটি দেখতে পাচ্ছেন, এটা কি? বাংলাদেশের ১০০ শ্রেষ্ঠ মনীষী ওয়ারিদ চৌধুরী। এটা একটা বই, বাংলাদেশের ১০০ শ্রেষ্ঠ মনীষী নিয়ে। এই ১০০ শ্রেষ্ঠ মনীষী কারা? দ্য 100 ওয়ারিদ চৌধুরী। এটা আমি খুব ছোট ছিলাম যখন আমি এই বইটি লিখি। এই যে দেখতে পাচ্ছেন, দিস ইজ মি। এটা কেন দেখালাম? এটা একটা আইডিয়া। এটা ১০০ শ্রেষ্ঠ মনীষী আপনার কাছেও সেরা তা না। বাংলাদেশের আপনি আপনার ১০০ বাছাই করতে পারেন। নিজের পছন্দের ১০০ মানুষের তালিকা নিজের কাছে থাকা একটি চমৎকার বিষয়। এই যে ১০০ শ্রেষ্ঠ মনীষী নিয়ে আমি কাজ করেছি অনেক আগে, সেকেন্ডারিতে পড়াকালীন সময়ে। ঠিক এভাবে পৃথিবীতে অনেক তালিকা হয়। এটা হলো বাংলাদেশের ১০০ শ্রেষ্ঠ মনীষী। ধরেন আমি ৪০০ জীবনী সিলেক্ট করেছি। তারপর আমার কয়েকজন প্রফেসর ঢাকা ভার্সিটির, বিভিন্ন কলেজের, বিভিন্ন ভার্সিটির এই কপিগুলো দিয়েছি, ৪০০ মানুষের কপি। তারা এখান থেকে ১০০ মানুষ সিলেক্ট করেছেন। এরপরে সবার কাছ থেকে কপিগুলো নিলাম, দেখলাম কোন কোন নামগুলো কমন, সেই নামগুলোতে অন্তর্ভুক্ত করলাম। বাকিটা আমি বাছাই করলাম। সেইভাবে তৈরি হয়ে গেল ৩ বছরের চেষ্টায় এই বইটি। ঠিক একইভাবে এই পৃথিবীর মানবতাহীন জাতি ইহুদি, তারা একটা তালিকা প্রকাশ করেছে। বিশ্বের সেরা ১০ ইহুদিদের ১০ জন শত্রুর তালিকা প্রকাশ করেছে। বিশ্বসেরা ১০ জন ইহুদিদের তালিকা দেখেছেন? এই ১০ জন, এরা কারা? আশা করি পুরো ভিডিওতে থাকবেন। এক নাম্বার হলো আপনার ড্যান বিলজেরিয়ান, তালিকার শীর্ষে। ইহুদিদের মতে তাদের শত্রু ১০ জনের মধ্যে ১ নম্বরে ড্যান বিলজেরিয়ান। তালিকার শীর্ষে রয়েছেন মার্কিন ইনফ্লুয়েন্সার। তিনি তার ইসরায়েল বিরোধী অবস্থানের জন্য জনপ্রিয়, খুব জনপ্রিয়। আমেরিকাতে ইসরায়েল বিরোধী মানুষ আছে না? সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন কন্টেন্ট বানিয়ে থাকেন। তিনি বর্তমান পৃথিবীর চলমান সংঘাতের জন্য ইহুদিদেরকে দায়ী করেন। তার জন্ম আমেরিকাতে। তিনি জন্মগ্রহণ করেন ১৯৮০ সালের ৭ ডিসেম্বর। এই তালিকার দ্বিতীয় অবস্থানে যিনি আছেন, তার বয়স মাত্র ২৩ বছর, গ্রেটা থুনবার্গ। তিনি ২০০৩ সালে জন্মগ্রহণ করেন আমেরিকাতে। তালিকার ২ নম্বরে আছেন তিনি। জন্ম সুইডেনে। এই তালিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিন চলমান ইসরায়েলি আগ্রাসনের নিয়ে তিনি বেশ সরব। ইসরায়েলের অভিযোগ, গ্রেটা ইসরায়েলি কর্মকাণ্ডকে গণহত্যা, অবরোধ এবং গণক্ষুধার মতো শব্দ ব্যবহার করে ইসরায়েল বিরোধী মনোভাব ছড়িয়ে দিচ্ছেন। নিক ট্যাকার কার্লসন। এ তালিকায় এরই মধ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ রক্ষণশীল সাংবাদিক ট্যাকার কার্লসন। গণমাধ্যম, অর্থনীতি, এসব বিষয়ে তিনি খুবই এক্সপার্ট। তিনি একজন নৌবাহিনীর লোক। ট্যাকার কার্লসন নৌবাহিনীতে কর্মরত আছেন। নিক ফুয়েন্তেস, তিনি বেলজিয়ামের নাগরিক। মার্কিন ডানপন্থী রাজনীতিবিদদের শ্বেতাঙ্গ ও জাতীয়তাবাদের প্রচারক হিসেবে উল্লেখ করা হয় তাকে। পেশায় তিনি একজন লেখক। ক্যান্ডেল ওয়েন্স, ইহুদিপন্থী গণমাধ্যম ও গোষ্ঠীগুলোকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ
তালিকায় রাখা হয়েছে মার্কিন এই ধারাভাষ্যকারকে। তিনি একজন রাজনৈতিক ধারাভাষ্যকার। এবং এই যে তালিকার আরও রয়েছেন ডেনমার্কের অনান্তাসিয়া মারিয়া লুপিস, মিশরীয় আমেরিকান কমেডিয়ান উপস্থাপক বাসেম ইউসুফ, মার্কিন ফিলিস্তিনি সাংবাদিক আবদেল বারি এবং আবদেল বারি আতওয়ান। তিনি একজন সাংবাদিক, খুব উঁচু মানের সাংবাদিক। তিনি ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে চাকরি হারিয়েছেন। ওমর সুলেমান, নিশ্চয়ই আপনারা চিনেন ওমর সুলেমান, একজন ভালো ইসলামিক বক্তা এবং প্রভাবশালী ইসলামিক সংগঠক। মার্কিন কন্টেন্ট ক্রিয়েটর ইয়ান ক্যারল এ ব্যাপারে ইসরায়েলি প্রবাসী ও ইহুদি বিদ্বেষ দমন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আমিচাই চিকলি বলেন, এই প্রতিবেদনটি বেশ কিছু গভীর প্রবণতাকে প্রতিফলিত করে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র রাজনীতির সমালোচনা করতে গিয়ে অনেক সময় ইহুদি বিদ্বেষ বক্তব্যের আশ্রয় নেওয়া হচ্ছে। সময় মতো এই প্রবণতাগুলো শনাক্ত করে ব্যবস্থা নেওয়া আমাদের দায়িত্ব। মানে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা, এটা মানে বলতেছেন, কথা বুঝছেন। দেখেন, আমেরিকা একটা বৃহৎ রাষ্ট্র। এই রাষ্ট্রটি সাহসের সাথে নিজেদের কথা প্রচার করতে পারে না, তারা সিদ্ধান্ত নিতে পারে না। এই যে ইরান যুদ্ধ নিয়ে আমেরিকা নিজেরা সিদ্ধান্ত নিতে পারছে না, তাদের কথা ইসরায়েল শুনছে না। এই কথাগুলো বলতে গিয়েই তাদের নামের শেষে তকমা পড়েছে ইহুদি বিদ্বেষ। পৃথিবীতে আর কখনো শুনেছেন যে ইহুদি বিদ্বেষ নিয়ে কথা বলতে? আমরা যদি বাংলাদেশে ভারত বিরোধী বা দেশপ্রেমিকদের একটি তালিকা করি 10 জনের, সেখানে আপনি কাকে সেই তালিকায় রাখবেন? আপনি নিজে একটি তালিকা করতে পারেন, নিজে একটু ভাবতে পারেন কোন 10 জন লোককে আপনার কাছে দেশপ্রেমিক মনে হয়, ভারতের বৈষম্যের বিরুদ্ধে সাহসের সাথে কথা বলে। সেখানে সাংবাদিক থাকতে পারে, রাজনীতিক থাকতে পারে, সমাজকর্মী, অধ্যাপক, ব্যবসায়ী থাকতে পারে। আপনি সেই তালিকা করে নিজের একটি আত্মতৃপ্তি পোষণ করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, নিজের পছন্দের মূল্যায়ন করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই পৃথিবী সমগ্র নির্যাতন নিপীড়নের অবসান হোক। আমরাও আমাদের দেশে খুনি শেখ হাসিনা পালাবার পর যারা আমাদের উপরে আবারও নির্যাতনের সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায়, সেই কুশাসন অব্যাহত রাখতে চায়, হাসিনাকে প্রতিহত করার আইনগুলো যারা বাতিল করতে চায়, তাদের পতন হোক, বদদোয়া করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।